তো ওকে, চলো এরপর আমাদের নেক্সট কোশ্চেন 6 নম্বরে বলা আছে সার্বিক সেট দেওয়া আছে আমাদের, এটা এ সেট দেওয়া আছে, বি সেট দেওয়া আছে, বলছে আমাদের ভ্যান চিত্রে দেখাইতে। তাহলে আমরা দেওয়া আছে দিয়ে আহ, দেওয়া আছে দেওয়া আছে দিয়ে আমরা ইউ সেট, এ সেট এবং বি সেটটা একটু লিখে নিব, ঠিক আছে? তো আমি তাতে করার জন্য এটা লিখতেছি না, ওকে? তো আমরা ভ্যান চিত্রে দেখাই তোমাদেরকে ভ্যান চিত্রে আমি মানটা দেখাই দিই, ওকে? এই হচ্ছে আমাদের ভ্যান চিত্র। সার্বিক সেট যেটা হচ্ছে ইউ, সম্পূর্ণটা হচ্ছে আমাদের ইউ, ঠিক আছে? সম্পূর্ণটা হচ্ছে ইউ। এবার আমাদের এ বি এবং চিন্তা করতে হবে। এ এর মধ্যে আমাদের আছে 2 3 4, বি এর মধ্যে আছে 2 4, তার মানে হচ্ছে এ এর মধ্যে আর বি এর মধ্যে কমন কি? এখানেও 2 4 আছে, এখানেও 2 4 আছে। তাহলে এ এর মধ্যে এটা হচ্ছে এ মনে করো, আর এটা হচ্ছে আমাদের কি? বি। তাহলে এ বি দোনোটার মধ্যে 2 4 দোনোটার মধ্যে আছে, এ এর মধ্যেও আছে, বি এর মধ্যেও আছে, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, ঠিক আছে? তাহলে আবার বলতেছি যে এর ভেতরে 2 আছে, বি এর ভেতরে 2 আছে, এ এর ভেতরে 4 আছে, 2 এর ভেতরে বি এর ভেতরে 4 আছে, ঠিক আছে? তাহলে আমরা এটা লিখলাম। তবে এর মধ্যে আরেকটা বিষয় ছিল যেটা হচ্ছে 3, সেটা বি এর মধ্যে নাই, শুধু আমরা এ এর ভিতরে লিখবো যে 3। ওকে, এবার ইউজার সার্বিক সেটের কথা চিন্তা করি, এখানে 1 2 3 4 দেওয়া আছে, তো আমরা এ এবং বি এর মধ্যে পাইছি 2 3 4, ঠিক আছে? আর এই দুইটা দুটোটার মধ্যে কমন ছিল, এই জন্য লিখলাম। তো লাস্টে যে 1 আছে, এটা তো এ সেট এবং বি সেট দুটোটার মধ্যেও নাই, এই জন্য আমরা এটা বাইরে লিখে দিব যেটা ইউর মধ্যে আছে, ঠিক আছে? ইউর মধ্যে মানে হচ্ছে সবগুলো ইউর মধ্যে আছে, 1 2 3 4, এর মধ্যে আছে 2 3 4, আর বি এর মধ্যে আছে শুধু 2 4। ওকে, তো এটা হচ্ছে আমাদের বেঞ্চের মাধ্যমে দেখালাম, ওকে?